সাহাবায়ে কেরাম, যারা জেনুইন সাহাবায়ে কেরাম, কত অত্যাচারের মুখে বের হয়েছেন, ইসলাম কবুল করেছেন, ইসলামকে এগিয়ে নিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন। কোটিপতি সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে মানে বিশাল ধন সম্পদের অধিকারী ছিলেন, আগে থেকেই তারা ব্যবসা বাণিজ্য করতেন। তখন আল আরব ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল। কিন্তু প্রণব ডাকে এক কাপড়ে হিজরত করে চলে গেছেন, এক কাপড়ে। গতকাল কোটিপতি, আজকে এক ওয়াক্তের খাবারও নাই, যাদেরকে মুহাজির বলা হচ্ছে, চলে গেছেন। তারা কি কোনো নাখোশ ছিলেন? না। তারা কি কোনো বেজার, মানে মন খারাপ, আফসোস, আহারে আমার গতকাল এত সম্পদ ছিল, আজকে আমি গরিব হয়ে গেলাম? না, ওনারা বলছেন আজকেই আমি ধনী। আমি ডলার পাউন্ড দিয়ে নিজেকে ধনী মনে করি না, আমি আল্লাহ হাবিবের হলাম, আমি নবীর প্রেম লাভ করেছি, আমি হকের ধারক হলাম, এটাই আমার ধন। আল্লাহকে, আল্লাহর চেয়ে বড় ধন কি আছে? আল্লাহ হাবিবের চেয়ে বড় সম্পদ কি আছে? কি আছে? আর কোনো কিছু কারোর সাথে যায় না, যাবে না। আলেকজান্ডার, যাকে সিকান্দার বলা হয়, উনি ইন্তেকালের আগে বলছিলেন যে আমাকে, আমার ওসিয়ত হলো আমার ইন্তেকালের পরে আমার লাশটা ওই হাতগুলা খোলা রাখবা, এভাবে ও খাটিয়ার পাশে আমার হাতগুলা এভাবে, দুই হাত দুই পাশে, দুইটা হাত খোলা রাখবা। শিক্ষাটা কি? উনি ইন্তেকাল আগে মুসলিম হয়ে গেছিলেন। অনেক ইতিহাস, সেটা ঐতিহাসিকরা লিখেছেন, অনেকে স্বীকার করেন নাই। তো উনি তো সারা পৃথিবীর নিজেকে মানে বাদশা ঘোষণা করেছিলেন এবং প্রায় অধিকাংশ জয় করে ফেলেছিলেন। এখন তো বললো যে ওনার যারা আপন, ওনারা বললো যে কি ব্যাপার, আপনি মানে আপনার মানে বডির হাত দুই পাশে দুইটা খাটিয়াতে পরে থাকবে কেন খালি হাত? মানে এটা দেখানোর জন্য যে আমার অঢেল সম্পদ, আমার মতো সম্পদ দুনিয়ার কারো নাই। কিন্তু কিভাবে যেতে হয় এটা দেখানোর জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য খালি হাতে যেতে হচ্ছে। একই সাথে আর কিছু জিনিস যাবে, ভালো এবং মন্দ, আমি যা কিছু করেছি সেটা হাশরের ময়দানে স্পষ্ট হয়ে যাবে। আর কোনো সম্পদ নাই, এগুলো আসল সম্পদ নয়, এগুলো দিয়ে কেউ ধনী হয় না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই ফকির, কারো কিছুই নাই, কেউ কোনো কিছুর মালিক না, সব অস্থায়ী, আমি দিয়েছি সবকিছু, একমাত্র আল্লাহ তাআলাই গানিউন হামিদ, আল্লাহ তাআলাই সবকিছুর মালিক, রাসূলুল্লাহ সবকিছুর অথরিটি। আল্লাহর হাবিবের জন্য যে জীবন, এজন্য যে আল্লাহর হাবিবকে পেয়ে যায় সেই ধনী, যে আল্লাহর হাবিবকে হারায় তার মতো গরিব অসহায়, তার মতো বিপন্ন ধ্বংস আর কিছু নাই। এবং আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের প্রেমে পেতে হবে, সেটার মধ্যে কোনো লাভ, অন্য কোনো হিসাব না। আল্লাহর হাবিবের, আমি আল্লাহর হাবিবকে ভালোবাসলে সবাই আমাকে ভালোবাসবে, আমি আল্লাহর হাবিবের হলে মানে সবকিছু আমার হয়ে যাবে, এইসব লেনদেন না, এইসব বাণিজ্য না। অনেক সময় আমাদের ওলামায়ে কেরাম ওয়াজ করেন, তুমি যদি ওই আল্লামা ইকবালেরও শের আছে, এইসব শেরগুলো এক ধরনের জাহেলিয়ত, যে তুমি আল্লাহর হাবিবের হলে সবকিছু তোমার হয়ে যাবে। ছি, এটা ঘৃণ্য কাজ। সবকিছু আমার হবে, সবাই আমার কথায় উদ্বোস করবে, সবাই আমার কাছে দাঁড়িয়ে থাকবে, সবাই আমাকে তাজিম করবে, এই জন্য আমি আল্লাহর হাবিব বলে, এগুলো শিরক, এগুলো কুফরি মানসিকতা, এগুলো আল্লাহর হাবিবের সাথে ধোঁকা প্রতারণা, বাণিজ্য। আল্লাহর হাবিবের প্রেম নিয়ে বাণিজ্য হয় না, আল্লাহর হাবিবের প্রেম স্বার্থ ভিত্তিক হয় না। কিছু পাইলে আল্লাহর হাবিবকে ভালোবাসলাম, না পাইলে ভালোবাসবো না। আল্লাহর হাবিবের প্রেম সম্পর্ক বন্ধন স্বার্থ ভিত্তিক হয় না। দোয়া মুনাজাত কবুল হইলে আল্লাহর হাবিব আমার প্রিয়, দোয়া মুনাজাত কবুল হলো না, আমার দুঃখ সংকট গেল না, আমার এই মানে মানুষ বাহ্যিকভাবে যেগুলোকে উন্নতি, ইনকাম, লাভ, অর্জন, এই বিজয় মনে করে, এগুলো আমার হলো না, তাই আমার ভালোবাসা কম থাকবে। আর আমার এগুলো বেশি হলে আমি ভালোবাসবো, এটা ভালোবাসা না, এটা নাফরমানি, এটা বেয়াদবি, এটা মানে কুফরি। এগুলো কুফরিতে বহু স্তর আছে।